একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। 2 ঘন্টার মাত্র 2টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সের কারেকশনটাই তো অব্যাহত আছে। আসলে এই কারেকশন দেখে লাভ নাই, এখন আসলে একটা প্রপার বাউন্স ব্যাক খুঁজতে হবে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মুভিং এভারেজ থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে একটা বাউন্স ব্যাক পেলে আবার কিন্তু ছোট একটা আপসুইং হওয়ার সম্ভাবনা বেশি। এখন এই বাউন্স ব্যাকটা কবে পাওয়া যায় এটাই দেখার বিষয়। এর আগে যেমন আমরা প্রপার অনেক দূরে গিয়ে একটা বাউন্স ব্যাক পেয়েছিলাম, তো আমার কাছে মনে হয় এক্সপেক্টেড এরকম আরেক নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় সেটাই নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হবে, যেহেতু ইন্ডেক্সটা চলতেছে প্রপার ডাউন ট্রেন্ডে। ভলিউমের কথা যদি বলি, ভলিউম এখন দেখলেও যা, না দেখলেও তা, কারণ ইন্ডেক্সটাই খুব একটা ভালো করতে পারতেছে না। তো ইন্ডেক্সের এই কারেকশন কিংবা ডাউন সুইং যে যেটাই বলুক না কেন, কবে শেষ হয়ে প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এটাই আসলে দেখার অপেক্ষা। আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, প্রপার তো একটা কারেকশন হয়েছে। কারেকশন হয়ে কিন্তু একটা হাফ ওয়ার্ডেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। যখন একটা বড় কারেকশন হয় ইন্ডেক্সের মধ্যে খুব একটা ভালো রিফ্লেকশন না থাকে, প্রাইসটাকে একটু স্টেবল হওয়ার সুযোগ দিতে হয়। তো আমার কাছে মনে হয় একটু স্টেবল হওয়া দরকার, তারপরে সুন্দর একটা ভালো ক্যান্ডেল পাওয়া গেলে, রিটার্স টাইপ সিনারিও পাওয়া গেলে ট্রেড প্ল্যান করার সুন্দর স্কোপ হতে পারে। আমরা রেট নাথিং স্পেশাল, ডাউন ট্রেন্ডি ফ্লোতেই চলতেছে। আমরা টেক বেটার আজকে ভালো করেছে, কিন্তু এই ভালোটাকে খুব একটা ভালো বলতে পারতেছি না। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসতেছে। এই জন্যই বলতেছি যে মার্কেটে খুব একটা ভালো সিনারিও নাই, কারণ যেটা ভালো করতেছে সেটা আনইউজুয়াল ভলিউম হয়ে পরেই কিন্তু সেলস কারেকশনের রিফ্লেকশনে চলে আসতেছে। সুইংটা যে একটু বড় হবে সেই রকম ইন্ডিকেশন সৃষ্টি হচ্ছে না আসলে মার্কেটের মধ্যে। ব্যাংক সেক্টরের কথাও বলতে চাই, ফর এক্সাম্পল এবি ব্যাংক, নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। যারা দীর্ঘমেয়াদে চিন্তা করেন কয়েকটা ফেজে কয়েকটা লেয়ারে অল্প অল্প করে কালেকশন করতে পারেন, কিন্তু ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে নাথিং স্পেশাল। এসিএফএল তো ভালো করেছে, যদিও গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল না। ভলিউমটা ডেভেলপ করেছে, যেটা সবসময় মেনশন করি। এই ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে যে কোনো কিছুই হতে পারে। এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। এসিআই এর মধ্যেও আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, কিন্তু এখানেও কিন্তু আনইউজুয়াল টাইপ ভলিউম রিফ্লেক্টেড হয়েছে। ভলিউম অ্যাক্টিভিটি থাকলে সুইংটার উপরের দিকে যেতে পারবে। এডেন্টেলের কথাও বলতে চাই, খুবই সুন্দর কারেকশন হচ্ছে, ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন, বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেলে এটা খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আজকের দিনে যে কয়েকটা বাউন্স ব্যাক সিনারিও টাইপ এসছে তার মধ্যে আফটার ওয়াটার লুকস ভেরি গুড টু মি। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও।
ভলিউমটা গত দিনের চেয়ে ডেভেলপ করেছে। অ্যাজ এ হোল ভলিউমটা মোটামুটি অ্যাক্টিভই আছে এটাই বলতে চাই। যদিও আমার কাছে মনে হচ্ছে একটু ডাউন ট্রেন্ডি ফ্লোতেই আছে। সো আগামী দিনটা আফতাবটের জন্য খুবই ভাইটাল হবে। যেখান থেকে পজিটিভলি রিফ্লেক্টেড হয় কিনা। ইন্ডেক্সের ফ্লো তো আসলে খুব একটা ভালো না। কোনটা ভালো করবে, কোনটা খারাপ করবে বলা খুবই ডিফিকাল্ট। সো আফতাবটও যদি প্লে করে এর সাথে নাভানা সিএনজিটাকেও দেখা যেতে পারে। অগ্নিসিসের মধ্যেও কিন্তু সুন্দর কারেকশন হচ্ছে অবজারভেশনের ভেতরে রাখেন। এএল এর কথাও বলতে চাই, এটাও কিন্তু খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। যদিও ভলিউমের স্পেশাল কোনো কিছু করতে পারে নাই আর মার্কেটটাই খুব একটা ভালো ফ্লোতে নাই, তো দেখা যাক। পক্ষান্তরে আলহাসা এক্স লুকস গুড। এই কারেকশনের খুব একটা কারেকশন হয়েছে এরকমও কিন্তু না। এখনো চার্টে সবুজ আসতেছে আর ইন্ডেক্স যদি প্লে করা শুরু করে আমার কাছে মনে হয় এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। চার্টের প্যাটার্ন ভালো লাগতেছে। টেক্সটাইল সেক্টরের মধ্যে অল টেক্সও প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের ভেতরে রাখেন। প্রাণের কথাও বলতে চাই, এটা কনসলিডেশন ফেজেই আছে। যারা দীর্ঘমেয়াদে চিন্তা করেন তারা কিন্তু অল্প অল্প করে কালেকশন করে রাখতে পারেন। ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে রেডি কোনো সিনারিওর মধ্যে নাই। আর কন্টিনিউ ক্যান্ডেল খুব একটা ভালো আসতেছে না, কিন্তু ভলিউম অ্যাক্টিভ রাখলে কিন্তু অনেক কিছুই হতে পারে। সো ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে ইনফ্যাক্ট। এশিয়াটিক ল্যাব আজকে খুবই বাজে হয়ে রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমটাও কিন্তু ডেভেলপ করতে পারে নাই। নরমালি প্রফিট টেকিং সিনারিও আসলে একটু উপরে উইক টুইকে যেই টাইপের সিনারিও আসে। তো গতকালও তো আমরা উপরে উইক একটা সিনারিও পেয়েছিলাম। সো এখান থেকে ২ টা বিষয় হতে পারে, একটা রিটেস্ট আসতে পারে অথবা প্রপার কারেকশন হয়ে আরো নিচে চলে আসতে পারে। সো দেখা যাক মার্কেট কেমন রিফ্লেক্টেড হয়। লো পেইড ক্যাপিটাল স্টকের মধ্যে বঙ্গজের কথাও বলতে চাই। সো যারা দীর্ঘমেয়াদে চিন্তাভাবনা করেন তারা দেখতে পারেন ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে আসলে রেডি কোনো সিনারিওর মধ্যে নাই। ইনফ্যাক্ট লো পেইড বেশিরভাগ স্টকই কিন্তু এখন কালেকশন যদি করতে চান করে রাখতে পারেন। কিন্তু সব কোয়ান্টিটি একবারে এঙ্গেজ না করে অল্প, অল্প করে ইনফ্যাক্ট। কবে প্লে করবে এরকম কিন্তু ইন্ডিকেশন কিন্তু ক্যান্ডেলস্টিকের মধ্যে নাই। যদি প্রপার কারেকশনের পরে একটা সাইড সুইং এর মধ্যেই মেইনটেইন করার চেষ্টা করতেছে। সো স্টকের লাইফ সাইকেলের কথা যদি বলি যে এরকম সিনারিওর পরে কিন্তু একটু সময় দিলেও কিন্তু একটা আপ সুইং এক্সপেক্টেড। ব্যাডবিসি তো কারেকশনের রিফ্লেকশন। সো স্টক প্রাইসের সবচেয়ে ড্রিভেন ফোর্স হচ্ছে, মূল চালিকা শক্তি হচ্ছে ট্রেন্ড, যেটা আমি সবসময় মেনটেন করি। যে স্টকটা কোন ট্রেন্ডে আছে সবার আগে দেখতে হবে। পুরো মার্কেটটাই বলেন, ব্যাডবিসি বলেন, প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। সো ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স একরকম, আপ ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স একরকম। ফান্ডামেন্টালি যতই স্ট্রং হোক না কেন, ফর এক্সাম্পল ব্যাডবিসি চলতেছে প্রপার ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে ডাউন সুইং বড় হয়। সামনে কিন্তু প্রিভিয়াস একটা কনভেনশনাল সাপোর্টের জায়গাও আছে, সেখান থেকে একটা বাউন্স ব্যাক পেলে এটাই কিন্তু আবার সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। বেলিজিং এর কথাও বলতে চাই, একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশে কিন্তু ঘোরাফেরা করতেছে। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। বিবিএস কেবলস ক্যান্ডেল ওয়াইজ তো আজকে ভালো এসছে, ছোট পরিসরে এটাকেও রিটেস্ট বলতে চাই। ভলিউমের অ্যাক্টিভিটি যদি রাখতে পারে, ভলিউমটা যদি ডেভেলপ করতে পারে, এখান থেকেও কিন্তু আপসুইং এক্সপেক্টেড হতে পারে। ভিডিও টোকার লো পেডের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। সো দেখা যাক। বিচ হাজারিস ক্যান্ডেল ওয়াইজ তো ভালো, কিন্তু ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নেই। নরমালি ইন্ডেক্সের বাউন্স ব্যাক না থাকলে এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেলে আমি ট্রেড প্ল্যান করার পক্ষে না। একটা রিটেস্ট পেলে আর একটু কনফার্ম হয়ে ট্রেড প্ল্যান করা যায়। বেস্ট হোল্ডিং এর কথাও বলতে চাই, খুবই সুন্দর কারেকশন হচ্ছে। সো ইন্ডেক্সের বাউন্স ব্যাক, বেস্ট হোল্ডিং এর মধ্যে বাউন্স ব্যাক থাকলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। অবজারভেশনের মধ্যে রাখতে পারেন। বিএসআরএম লিমিটেড চার্টে সবুজ আসতেছে, এটা ডেফিনেটলি পজিটিভ সাইন। প্লাস খুবই ছোট পরিসরে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে তো বেশিরভাগ সময় সুইংটা উপরের দিকে যায়। অবজারভেশনের মধ্যে রাখেন। বেক্স ফার্মা আজকে তো ভলিউম ডেভেলপ করে নাই। সেলসিনের পরে কারেকশনের রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে। সো প্রিভিয়াস সুইং এর টপ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, একটা ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে। নরমালি এইসব ক্ষেত্রে তো একটা বড় কারেকশন এক্সপেক্টেড হয়, দেখা যাক। ঢাকা ডাইং এর মধ্যেও এগুলোকে হাফ হার্টেড টাইপ সিনারিও বলতে চাই, খুব একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছি না। ডিউএইচ এর কথাও বলতে চাই, ক্যানেল ওয়াইজ নট দ্যাট ব্যাড। ক্যানেল ওয়াইজ ভালোই এসছে, রাউন্ড সুইং এর পরে এসছে, তো ভলিউমের ডেভেলপমেন্ট নাই। মার্কেটের মধ্যেও খুব একটা ভালো অবস্থাতে নাই। সো কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। ডেস্কোর মধ্যেও খুবই ছোট পরিসরে ক্রিটিয়াস সিনারিও হতে পারে, তো ভলিউমটা খুব একটা উল্লেখযোগ্য কোনো কিছু না। দেশবন্ধু কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে, অবজারভেশনের ভেতরে রাখেন। ডিএসএসএল ভলিউমটা এখন অ্যাক্টিভ রাখতে পেরেছে, কিন্তু মুভিং এভারেজ থেকে দূরে। কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। ইআইএল এর কথাও বলতে চাই, ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে প্রপার আসলে কারেকশন হচ্ছে না। তো এটা একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। লাস্ট দিনের চেয়ে যেহেতু ভলিউমটা একটু হলেও ডেভেলপ করেছে, মুভিং এভারেজ 50 এটাও একটা ভালো জায়গা। সো এটাকে রেসপেক্ট করে কিনা এটাই দেখতে চাই। এমারেল্ড ওয়েল তো কোনো কিছু ছাড়াই আজকে ম্যাক্সিমাম পর্যন্ত ছিল। সো এটাই দেখতে চাই এই ঊর্ধ্বগামী প্রবণতা কতদিন কন্টিনিউ থাকে।
টেক্সটাইল সেক্টরের মধ্যে ATL এর কথাও বলতে চাই। ক্যানেল ওয়াইজ তো খারাপ আসে নাই। ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ রাখতে পেরেছে। সো দেখা যাক। ফাইন ফুডসের কথাও বলতে চাই। প্রপার কারেকশন হচ্ছে। যেহেতু মুভিং এভারেজ 20 টাকে ক্রস করে ফেলেছে, মুভিং এভারেজ 50 থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটা অবজারভেশনের ভেতরে রাখেন। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে জেমিনি সি ফুডটাকে অবজারভেশনের ভেতরে রাখেন। কারেকশনটা ভালো লাগতেছে। এর আগেও এইখানে বলেছিলাম বাউন্স ব্যাক পেয়ে কিন্তু সুন্দর একটা প্রফিটের জায়গা হয়েছিল। এখনকার কারেকশনে কিন্তু আগামী দিনের প্রফিট। জেনেক্সেল এর মধ্যেও তো কারেকশনের পর অনেক লালের পর একটা সবুজ টাইপ ক্যানেল এসছে, যদিও খুব একটা ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না। গোল্ডেন সন কেউ কিন্তু অবজারভেশনের ভেতর রাখতে পারেন, কারণ ট্রেন্ডি সিনারিওর মধ্যে কিন্তু ডেফিনেটলি আছে। সো মুভিং এভারেজ 20 থেকে যদি সামহাও একটা বাউন্স ব্যাক জেনারেট করে, প্রপার বাউন্স ব্যাক যেই টাইপের একটা, আমার কাছে মনে হয় ডেফিনেটলি আর একটা ছোট হলো একটা আপসুইং এর জন্য দেখা যেতে পারে, যেহেতু ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ লেভেলে আছে। জিপিএস ইস্পাতের কথাও বলতে চাই, খুবই সুন্দর কারেকশন হচ্ছে। অবজারভেশন মতো রাখেন, ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে পেরেছে। প্রপার একটা বাউন্স ব্যাক পেলেই কিন্তু একটা আপসুইং এর জন্য সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।